ফিউচার ডক্টর হয়ে মানে লোকেদেরকে মানে সাথে প্রায় চিট করেই বলা হতে পারে। সেবাশ্রয়ের নামে ঠিক কি চলেছে দিনের পর দিন সেটা আস্তে আস্তে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। আরও এক বুজরুকির পর্দা ফাঁস হয়েছে। প্রতারণার পর প্রতারণা। কালীঘাটের খোকার বিস্ফোরক সেবাশ্রয় ক্যাম্পে যাওয়া ডাক্তারি পড়ুয়া। ক্যাম্পে গিয়ে রোগী দেখে প্রেসক্রিপশন লিখতে হবে জানতাম না, মনে হয়েছিল রোগীদের সঙ্গে প্রতারণা করছি। স্ত্রীরোগ থেকে অর্থোপেডিকের সমস্যা, সবাই আসছিল, কি করব বুঝতে পারছিলাম না। সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে অথই জলে পড়ে গিয়েছিলাম। সেবাশ্রয়ের নামে ভাইপোর বুজরুকির আরও এক উদাহরণ। চিকিৎসক পড়ুয়া, ডাক্তারি পড়ুয়া তিনি ক্যাম্পে গিয়ে এরকম দিশেহারা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। তার কারণ তাকে প্রেসক্রিপশন লিখতে হবে বলা হয়েছিল, যদিও তিনি জানতেন না প্রথমে যে রোগী দেখে প্রেসক্রিপশন লিখতে হবে। সেই অনুমোদনও তার ছিল না, কারণ তিনি ডাক্তারি পড়ুয়া। কথা বলবো অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, এটা যে পুরোটা একটা স্ক্যাম, একটা প্ল্যান্ড করা স্ক্যাম, অর্গানাইজ স্ক্যাম, সেটা আমরা বুঝতেই পারছি। কারণ এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটটাও আমরা দেখাচ্ছিলাম, যেখানে এটা একটা গ্রুপ খোলা হয়েছিল, সেইখান থেকে পরিষ্কার যে একদল চিকিৎসকের মগজ ধোলাই করে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল, বেশ কিছু টোপ দেওয়া হয়েছিল, সেই টোপে পড়ে যান বেশ কয়েকজন, যার মধ্যে বেশ কয়েকজন বিস্ফোরক মন্তব্য করেছেন। মানে পুরোটা দুর্নীতি ছাড়া আর কিছুই ছিল না। একেবারে তাই। শুক্লা, তুমি যখন এই প্রসঙ্গটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বললে, সেবাশ্রয় মডেল ক্যাম্পের যে গ্রুপ, সেই গ্রুপের হোয়াটসঅ্যাপ যে চ্যাট, সেই চ্যাটের স্ক্রিনশট আমরা জি24 ঘন্টা দর্শকদের দেখাচ্ছি। এখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয় রয়েছে। আমরা এর আগে দেখিয়েছি যে ডাক্তারি পড়ুয়া তিনি জানতেন না, ক্যাম্পে গিয়েছিলেন, আন্ডার সিনিয়র সুপারভিশন, তাকে প্রেসক্রিপশন করতে হবে এটা তাকে বলা হয়েছিল, কিন্তু তাকে গিয়ে রোগী দেখতে হবে এটা একবার অথয় জলে পড়ে গিয়েছিলেন, প্রেসক্রিপশন করতে জানেন না, বিভিন্ন রোগের রোগ নিয়ে মানুষ আসছেন, তাকে বাধ্য হয়ে ওষুধ লিখে দিতে হচ্ছে, প্রেসক্রিপশন করতে হচ্ছে। এই তথ্য কিন্তু আমরা আগে দেখিয়েছি, কিন্তু তুমি যে বিষয়টা উল্লেখ করলে এক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা আগেই প্রমাণ করে দিয়েছি যে ডাক্তারি পড়ুয়ারা সেবাশ্রয়ের ক্যাম্পে গিয়েছিল। এবার যে ছবি আমরা দেখাচ্ছি, যে স্ক্রিনশট দেখাচ্ছি, চ্যাট বক্সে যে ছবি দেখাচ্ছি, সেখানে বলা হচ্ছে যারা কোঅর্ডিনেটর, তারা এই সেবাশ্রয় ক্যাম্পের কোঅর্ডিনেটর, তারা গ্রুপে লিখছেন যে যারা ডাক্তারি পড়ুয়ারা তাদেরকে বলছেন যে ডাক্তার হিসেবে সার্টিফাই করবেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে মেসেজে লেখা রয়েছে যে কথাটা, আপনাদের প্রত্যেককে সার্টিফাই করা হবে, শংসাপত্র দেওয়া হবে, সেবাশ্রয় ক্যাম্পে আপনারা এসেছিলেন, ডাক্তার হিসেবে সার্টিফাই করা হবে। কাদেরকে ডাক্তার হিসেবে সার্টিফাইড করা হবে? যারা ডাক্তারি পড়ুয়া, 4th ইয়ার একেবারে ফাইনাল ইয়ারে ডাক্তারি পড়ুয়া, যারা ইন্টার্ন, তারা ডাক্তার হননি। আর এখানেই তো প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্টিফাই করার কে ডাক্তার হিসেবে একজন ডাক্তারি পড়ুয়াকে? কিন্তু একেবারেই তাই। একটি ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, সমস্ত তথ্য ডিটেলস, কোথায় থাকেন তিনি, সেখান থেকে সার্টিফাই করে সার্টিফিকেট দেওয়া হবে। সে কথাই কিন্তু একেবারে নোটিশ আকারে সেবাশ্রয়ের এই যে একেবারে অফিসিয়াল যে গ্রুপ, যেই মডেল ক্যাম্পের যে গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখানে কিন্তু কোঅর্ডিনেটর যারা, তারা এই রকম একেবারে মেসেজ লিখছেন। যারা ডাক্তারি পড়ুয়া তাদেরকে বলা হচ্ছে যে আপনাদেরকে সার্টিফাই করবেন, একেবারে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সার্টিফাই করবেন, সেজন্য আপনারা গুগল ফর্ম ফিল আপ করুন, ফিল আপ করে জমা করুন, সেখান থেকে আপনাদেরকে ডাক্তার হিসেবে সার্টিফাই করা হবে, আপনি সেবাশ্রয়ের ক্যাম্পে এসেছিলেন, এর জন্য সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সার্টিফাই করার তিনি কে? সার্টিফাই করবে রাজ্যের মেডিকেল কাউন্সিল, তারা কিন্তু একেবারে স্বতন্ত্র একটা বডি, তাদেরকে সার্টিফাই করে থাকে একজন চিকিৎসক হিসেবে রাজ্যের মেডিকেল কাউন্সিল। কিন্তু ক্যাম্পে, সেবাশ্রয়ের ক্যাম্পে যারা ডাক্তারি পড়ুয়া গিয়েছিল তাদেরকে সার্টিফাই করা হচ্ছে, সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এমন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। একদমই। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ডাক্তারি পড়ুয়া এই সমস্ত কিছু বলছেন, জি24 ঘন্টার কাছে এই বিস্ফোরক মন্তব্য করছেন, তার কি বক্তব্য, তিনি কি ফাঁস করেছেন? আসুন সেই বক্তব্যগুলো এক এক করে শোনাই। মানে একবারে অথৈ জলে পড়ে গেলে চাপ ছিল যে আপনাকে রোগী দেখতে হবে, লম্বা লাইন, প্রেসক্রিপশনও করতে হবে, এটা একটা চাপ ছিল। হ্যাঁ, সত্যি কথা বলতে মানে খুবই চাপ ছিল। সকাল 9টা থেকে মানে সেরকম ব্রেকও দেয় না। মানে প্রচুর পেশেন্ট আসছিল। তারপরে আমার নিজের বিবেকে লাগলো যে এটা মানে ফিউচার ডক্টর হয়ে মানে লোকেদেরকে মানে সাথে প্রায়
চিট করেই বলা হতে পারে। মানে প্রতারণা করছেন এটা মনে হয়েছিল যে রোগীদের সঙ্গে তাদের সঙ্গে প্রতারণা করছেন আপনি। হ্যাঁ, আমার লাগছিল যে না, এটা ঠিক হচ্ছে না, প্রতারণা হচ্ছে। ওই সময় আমি ইন্টার্নশিপ করছিলাম, এখনও ওই সময় ইন্টার্নশিপ শেষ হয়নি। হ্যাঁ, রেজিস্ট্রেশনও পাইনি ওই সময়, জাস্ট এটা ইন্টার্নশিপ করছিলাম আমি সেই পেশেন্ট দেখেই যাচ্ছি, মানে 9টা থেকে দেখেই যাচ্ছি, তো লাইনের পর লাইন পেশেন্ট। ওখানে সেরকম জেনারেলাইজ পেশেন্টও আসছে না। হ্যাঁ, ওখানে গাইনির পেশেন্টও মেডিসিনে চলে আসছে। হ্যাঁ, অর্থোপেডিক্সের পেশেন্টও চলে আসছে, মানে সব রকমই পেশেন্ট মেডিসিনে চলে আসছে। তো দেখতে হচ্ছিল আমাদেরকে। মানে আপনি একা বসে রোগী দেখছেন, কোনো সিনিয়র নেই, একজন ডাক্তারি পড়ুয়া, আপনি রোগী দেখে যাচ্ছেন পরের পর। হ্যাঁ, কী করবো, কিছু তো করার নাই। মানুষ নিজে কমপ্লেন নিয়ে এসছে, তো সেটা দেখে যেটুকু পাচ্ছি, যেটুকু আমার নলেজের মধ্যে ছিল, ওইটুকু ইন্টার্নশিপ করে তো ওইটুকুর মধ্যে করতে হচ্ছিল। সেবাশ্রয় নিয়ে কার্যত ছেলে খেলা চলেছে। একটা সমান্তরাল স্বাস্থ্য ব্যবস্থাকে চালানোর চেষ্টা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। আজকে একটা ছাত্রকে নিয়ে চলে যাওয়া, একটা ছাত্রর কোনো সময় কোনো রাইটই নেই প্রেসক্রাইব করার, কোনো রাইট নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সে তো এখনও ভালো করে শিখেই উঠতে পারেনি, সে কী দেখবে রোগী, কী বা বুঝবে, কী বা জানবে। আমি তো শুনেছিলাম যে ডাক্তাররাই যেত, মানে ভয় হোক বা যাতেই হোক যেত, শুনেছিলাম যা। এই তো সরাসরি চিটিং, এটা চিট করা হয়েছে, একদমই করা যায় না কি কখন, এটা সম্পূর্ণ বেআইনি কাজ এটা। আর এই পুরো বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার কি বক্তব্য, তিনি কি বলেছেন শোনান। এফআইআর যদি হয়, সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ আইন অনুসারে, আমাদের ন্যায় সংহিতা অনুসারে কাজ করবে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ না হয় কাল জেলের ভেতরে যাবেনি, কেউ বাঁচাতে পারবে না। এত কাণ্ড করে রেখেছেন, শুধু এই দুরাশ্রয় সেবাশ্রয় নয়, আরও অনেক কাণ্ডকীর্তি করে রেখেছেন, যে কাণ্ডকীর্তির জন্য উনি এমনিই জেলে যাবেন। সেটা তো বিদেশে পালানোর চেষ্টা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।